লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয় একজনই ছিল, সেটা হলো রঘুপতি রামচন্দ্রের ওই একনিষ্ঠ ভক্ত যিনি হলেন রাবণ রাজা। আর ওই রাবণ রাজাকে বধ করে আমার রামচন্দ্রের অপরাধ হলো। আর সেই অপরাধ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। আমা যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে চলে এলাম, বুঝতে পারছো তো? মনে পড়ছে? বেশ। এইবার ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে যজ্ঞে। একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে, মানে ভক্তরা যেখান থেকে প্রবেশ করবে। অগ্নিদেব, পবনদেব, ইন্দ্রদেব, ইন্দ্রাণী, বরুণদেব, পবনদেব, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো। বাবা ভোলানাথ এসে বলছে, পার্বতী আমারে ডাকছো? বলে হ্যাঁ ডাকছি। প্রাণনাথ, এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধৌত করে নি। বাবা ভোলানাথ মার কাছে করজোর করে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তা তোমার যদি এতই ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তোমার কৃষ্ণ ধোবাতে পারবে না। আচ্ছা বাবা, এই কথাটা বলি আমার ভোলানাথ ওই প্যান্ডেলের বাইরে চলে গেছে। রাজস্বয় যজ্ঞ হচ্ছে, যজ্ঞের বাইরে চলে গেছে। আর লাইনে মাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর বাবা আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবে। বাবা সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে মোটামুটি ঘুরে ফিরে সবাইকে দেখতে পাচ্ছি, মানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে। আমি জানি না, কিন্তু যে বেটা বাবা বাঁশিটা হাতে আছে, খাতা কলমে তো হিসেব হয়ে যাবে। আমার চোখে ধুলো দেওয়া যায়, তার চোখে ধুলো দেওয়া যাবে? তার তো চোখ চারদিকে বাবা প্যান্ডেলের চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র, তাতে অভিশাপ দিল গৌতম মুনি কি না, ইন্দ্রের শরীরে ভোগ চিহ্ন হবে। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে 1000 চোখ ছিল ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো চোখ বেশি আমার ভগবানের শরীরে। কি বাবা, তাই না? চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি। তো এইবার ভগবান কি করছে, মনে মনে ভাবছে, বেটার অবস্থা দেখেছো? রাবণকে মেরেছে, পাপ আমি করেছি, তোমার মতো বসুসের পা না ধোয়ালে আমি মুক্তি পাবো না। ওই জন্য তোমার এই কাজটা নেওয়া, আর তুমি কিনা প্যান্ডেলের বাইরে চলে গেলে। বলে দেখো এবার দেখাচ্ছি মজা তোমার দ্বারা। এইবার ভগবান তো বড় চাতুরালি, জানে না? ভগবান সবার পা ধৌত করে যাচ্ছে। আর বাবা ভোলানাথ মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমাকে প্যান্ডেলের ভিতরে যেতে হবে, কিন্তু ধুলো দেব কি করে? যাবার রাস্তা নেই বাবা, মেন দরজায় তো আমার ভগবান দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে যেতে পারবে না। এইবার ভোলানাথ মনে মনে ভাবছে, ওই কৃষ্ণের পায়ের তলায় নিচে যে ফাঁকা মতো দেখেছি, ওইখান থেকে গলে ভিতরে চলে যাব। এইবার ভগবান হেড হয়ে পা ধৌত করছে, আর ভোলানাথ আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে গেল। কেন কুকুর হলো? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত কেউ বেশি হবে। সব থেকে জগতে যদি প্রভু ভক্ত কেউ থাকে আমার কুকুর। তাই এবার ভোলানাথ আড়ালে গিয়ে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যায়। এইবার বাবা ভোলানাথ গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ ইচ্ছা করে পাটা বেশিটা একটু ফাঁকা করে দিয়েছে যাতে সুবিধা হয়। আর ভগবান যেন বুঝেও না বোঝার ভান করছে, হেড হয়ে পা ধৌত করেই যাচ্ছে। আর ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে মাত্র পায়ের মধ্যে দিয়ে আমার ওই কুকুর রূপী ভোলানাথ মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। যেই না কুকুরের কানের কাছে পাটা চেপে ধরেছে বাবা, কুকুর এবার কানের কাছে চেপে ধরলে কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই,
বৈষ্ণবীর দুটো চরণে ধোবালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান তো চালাক কম নয়, বলছে শোনো তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে রাবণকে যে মেরে পাপ করেছে কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও চাটো তুমি বাজাইলা বলে বৈষ্ণব গোসাই দাও দাও চাটো বড়াই দাও। যেই না একেবারে আস্তে পিছতে দড়ি দিয়ে বেঁধেছে বাবা, আর বাঁধার সঙ্গে সঙ্গে কি করেছে জানো? আর তো কুকুর কিছু করতে পারবে না, শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে ভগবান কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধেছে। বড় কায়দা জানে না ভোলা না, দেখো এবার কি ব্যবস্থা করে আমার ভগবান। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর আমার ভগবান বৈষ্ণবকে কোথায় রেখেছে জানো? অপরাধ নিয়ে নমা একটা কথা শুধু মাথায় রেখে দিও, এইটা যেন ভুলে যাবে না কেউ। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায়, পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মন্ড নানো গায়ে মুন্ড, আরে মুন্ড পড়ে যায় নরকের মুন্ড, নরকের মুন্ড। বৈষ্ণব অপরাধী করে জীবন গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী বন্দা তারে দূরে সরে যায়, তারে দেখে দূরে সরে যার যার কর্ম করতে দাও, কিন্তু বিচারের মালিক তো তুমি নও। খবরদার, সব জায়গায় অপরাধী হও, কিন্তু বৈষ্ণব চরণে জীবনে অপরাধী হইও না। আর অনেক অনেক ভক্তরা আছে বাবা লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধী হয়ে যায়, যেমন চপল গোপাল হয়েছিল। ও কি নিজের ইচ্ছাতে করেছিল? যদি ওর কানে না লাগাতো যে নিমাই হরি নাম করবে করুক, দরজা বন্ধ করে করবে কেন? তখনই তো গোপাল রেগে গেল। তাহলে লোকের প্ররোচনায় পড়েও যেন অপরাধ না হয়। আজকে সেই ভগবান লক্ষ্য করে দেখো, সেই বৈষ্ণব রূপী ভোলানাথে চারটে চরণ বেঁধে বাচ্চিকে জগতের কোনো জল নয়। ও মায়েরা, যে ভোলানাথের সেবা আমরা করি, সেই ভোলানাথের সেবা আমার ভগবান করে। ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণ বেঁধে খালি বিলি নদী নালার জল চরণ চারটে কৃষ্ণ আমার বুকে ধরে আজ চোখের জলে চরণ ধোয়া বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে চোখের জলে চরণে ধোগা যখনই আমার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ছে, তখনই আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ রে, এই যে আজ তোরে চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়িল, আমি কথা দিলাম আগত
নয়, যেদিন তুই আমার গৌর হয়ে নদীয়ায় যাবি, সেদিন আমি অদ্বৈত আচার্য গোসাই হয়ে শান্তিপুরে যাব। আমি শিব রূপ ধারণ করব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীয়ার নিমাই চা। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো। তুই যেখানে আবির্ভূত হবি, শোনো শোনো রে কৃষ্ণ, যেদিন আমার ডাকি তুই নদীয়ায় নামবি, আর তোর আর আমার দুজনের মুখোমুখি সাক্ষাৎ হবে। আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন শান্তিপুরে অদ্বৈত হবে, তুই যেদিন নদীয়ায় নিমাই হবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, তোর এই ঋণ আমি শোধ করে দেব। ওরে চোখের জলে চাপা যেদিন নদীয়াতে নিমাই হবি, চোখের জলে চরণ ধোয়াইবা। আমি এই প্রতিজ্ঞা করিলাম, সেদিন কেঁদে ঋণ শোধ করিব। আমি এই প্রতিজ্ঞা করিলাম, কেঁদে ঋণ শোধ করিব। আমি এই প্রতিজ্ঞা করিলাম, চরণ ধোয়াইব। বলে এমনি করে চরণ ধোয়াইব। রাজস্বই যজ্ঞে আমার ভগবান কথা দিল, ভোলা না, আমি কথা দিলাম আমি গৌর হয়ে যাব, তুমি শান্তিপুরে অদ্বৈত হয়ে যাবে। আর যেদিন দুজনে মুখোমুখি হব, আজ যেমন আমার চোখের জল তোমার পায়ে পড়ল, যেদিন তুমি নদীয়ায় যাবে, যেদিন আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, সেদিন তোমার চোখের জল আমার চরণ যত যুগল ধৌত করে দিও। আজকের যার জন্য বাবা পৃথিবীর মাটিতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে আমার কৃষ্ণ নদীয়ায় গৌর হয়ে এলো। আর গৌর হয়ে এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরবেতে। আমার উলুধ্বনি কই গো? মাঠে মাঠে দাও দেখি একটু উলুধ্বনি প্রেম সে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরবেতে আমার গোরানি। গোরা 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 রে। গোরা 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 রে, গোরা রে, টানে গোরা রে, গোরা 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 রে। আরে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। অগোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে বে গোদায় বতালা। রাধারে ভাবে রে গোরা জগতালা। শ্রী রাধারে ভাবে বে গোদায় বতা। শ্রী রাধারে ভাবে রে গোরা জগতালা। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। করি জোড় ওগো যে
সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে কহে রাধে রাধে। চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন আমরা নবদ্বীপে ছিলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো দেখি গৌর সুন্দরে কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচিরি নন্দনে কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? রানাঘাট। মাইরা চলো দেখি আমরা সবাই আজকে এত জোরে এত প্রেম সে ধ্বনি দাও যেন একেবারে আমার গৌর চরণে যায়। কেমন? গৌর চরণে যাবে তো? সেইভাবে বিশ্বাসটা রাখতে হবে। কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো। বেশ, সবাই কেউ নামাবেন না। যারা দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে। আমার ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো দেখি, তোলো। বেশ, এইদিকে ধসে গেল কেন? তোলো দেখি সবাই। বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচিরে নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধামে কি জয় সাধু গুরু বৈষ্ণবে কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি ভাই সবে কি জয় হরি নাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে বাবা আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনে বহু মন্দির আছে, বহু মন্দির। যারা গেছেন অবশ্যই দর্শন করেছেন, কিন্তু একটা বৃন্দাবনে মূল মন্দির আছে বাবা, যে মন্দিরটার নাম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বাবা বিহারী লাল যোগ হলো। মানে ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে কিভাবে? আপনারাও তো ভক্ত, আমরাও ভক্ত। তাহলে আজকে দেখবো কেমন ভক্ত, যে ভক্তের নামটা ভগবান নিজের নামের সঙ্গে জড়িয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠিত হলো বঙ্কু বিহারী লাল। তো চলো আজকে আমরা লীলাটা শুনতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। কেমন? কিংবা একটা ভজন হবে তো? হবে তো? ওই দেখে একটু উলুধ্বনি দাও। বেশ, বৃন্দাবন ধাম অপার জপি যারা ধীরা রাধে আলবেনি সরকার জপি যারা ধীরা বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপি যারা ধীরা রাধে আলবেলি সরকার জপে যা রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে
আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? আর কেউ যাবো না? সবাই যাবো? যারা যারা যাবো আর একবার এই কান মুলে বলছো মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে আর একবার হাত দুটো তোলে। বাহ, সবাই একত্রিত করে তালে তালি করো, তালি কেমন? হরি বল একসঙ্গে সবাই করো, করো তালি। तू वृंदावन में आयो, राधा नाम न गायो। वृंदावन में आलो, राधा नाम लगालो। तू वृंदावन में आयो, राधा नाम न गायो। वृंदावन में आलो, राधा नाम लगालो। तेरे जीवन हुई भिकार, जपे जा राधे राधे। राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। राधे 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 वृंदावन में। राधे राधे। আছে ও মাইরা, শুধু আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা বলবেন না? বলবেন না? সবাই বলবেন তো? কই দেখি সবাই মিলে আমার সঙ্গে জোরে জোরে বলবেন, মনে মনে কিন্তু না, জোরে জোরে বলো কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে। राधे राधे। বেশ, আর যে ভাইরা আমার ইউটিউব করছো, ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে দেবে কেমন? কারণ তখন তো বাড়িতে বসে বসে আপনারা দেখতে পাবেন আজকের কারার কীর্তন। শুধু আজকে শুনতে এসেছেন বলে নয়, ওরা দুদিন পরেই বাবা ইউটিউবতে ছাড়বে, তখন দেখতে পাবে। তখন কার হাত উঠেছে আর কার ওঠেনি ভালো করে বুঝতে পারবে। তোলো দেখি হাত সবাই, আর ক্যামেরাগুলো সেই দিকে নিয়ে যাও যেখানে হাত ওঠেনি কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे বৃন্দাবন রে राधे राधे গোবর্ধন রে राधे राधे নিধোবন রে राधे राधे গলি গলি রে राधे राधे স্নান গলি রে राधे राधे মান গলি রে राधे राधे বর্ষণা রে राधे राधे রাধা কুণ্ড রে राधे राधे শ্যাম কুণ্ড রে राधे राधे হরিদ্বার রে राधे राधे জর্ষি বলো राधे राधे ইচ্ছি বলো राधे राधे কালে বন রে राधे राधे কমল বন রে राधे राधे উঁচা গাঁও রে राधे राधे বর্ষণা রে राधे राधे রাধা কুণ্ড রে राधे राधे শ্যাম কুণ্ড রে राधे राधे প্রেম সে বলো राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे माँ के बिहारी वृंदावन धाम लता, जपे जा राधे राधे। राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। जपे जा राधे राधे। जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। আমার জয়টা হলো বাবা। এই জায়গাটার নাম কি জানো? রানাঘাট। বেশ, আচ্ছা মা, তোমাদের এই রানাঘাট এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়, বেশি বেশি হয় না নদিয়া? বেশ, আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি, সেই আওয়াজটা বের করবে কেমন? তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা বের করো সবাই একটু বলো জোরে, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ, কমিটি ভাই সব হরি নাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, পৌঁছে গেলাম বৃন্দাবন। তবে বাবা বৃন্দাবন এখন যাওয়া হয়নি, রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া তো। উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয়, নদিয়া থেকে হাঁটা শুরু করলাম উত্তরপ্রদেশ, এতটা রাস্তা। তাহলে যেতে যেতে এক জায়গায় সবাই বিশ্রাম নিলাম। জায়গাটা কোথায় না, বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। যেখানে বিশ্রাম নিলাম কাটোয়া কাঞ্চননগর, বর্ধমান জেলায়। আর ওখান থেকে ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব কেমন? চলো, এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে মায়েরা একটু মন দিয়ে শুনবে, তোমাদের বোঝার মতো লীলা কেমন। ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল
মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালাদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও বাবা ঘোষেদের ঘরেরই ছেলে। কেমন? তো আজকের এই তিনজনই একত্রিত হয়ে লীলা আস্বাদন হবে, যাকে নিয়ে গাওয়া হবে, যে গাইবে আর পরমাত্মা রূপী ভগবান। তো আজকে মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। অবশ্যই আপনারা নদীয়ার মানুষ বুঝবেন প্রসাদ ভোজী। ভগবানকে প্রতিনিয়ত ভিক্ষা করে মাধুকুরি করে বাবা প্রসাদ ভোজী হলে তো হবে না। জগতে ভক্ত বড় দুর্লভ, বৈষ্ণব বড় দুর্লভ। তোমার আছে সেই বস্তু নিয়ে তুমি গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পাও না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, নগরে নগরে ভিক্ষা করো, আর সেই ভিক্ষার বস্তু এনে রন্ধন করে আমার গোবিন্দ সেবায় লাগো। এরা ছিল এমন প্রসাদ ভোজী, যা পায় যেমন যেদিনে যেমন জোটে আমার গোবিন্দকে রন্ধন করে দেয়। তো মায়েরা আস্তে আস্তে, কথা নয় মন চঞ্চল নয়, লীলাতে দেয়। একদিন হঠাৎ মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো? আচ্ছা জানো, আজ আমি আছি, আমার প্রভুর সেবা হয়, আমার যদি কিছু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু জানো স্বামী, আমার খুব ভয় হয়, যেদিন আমি পৃথিবীতে থাকবো না সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। চুপ করো। ছি 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 ছি। মায়া, এতদিনের সংসার আমাদের, আর অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়া, সন্তান সুখ দেয় না, সন্তান শুধু জ্বালা যন্ত্রণা অভাব ছাড়া ওদের কাছ থেকে তুমি কিছু পাবে না। মায়াবতী হচ্ছে তুমি বড্ড বোকা। আমি কি বললাম যে গান্ধারীর মতো তুমি আমার 100 ছেলে দাও? হরি বল, 100 ছেলে হলে নয় কাঁদতে হবে, আমি তো একটা সন্তান চেয়েছি। হরি বল। ও মায়েরা, আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, 10টা মিনিট একটু আমি চেয়ে নিই। কেউ অভিমান করবেন না, কেউ আমার উপরে যেন ক্ষুণ্ণ হবেন না, রেগেও যাবেন না। কারণ একটা কথা মনে রাখতে হবে বাবা, যে কমিটি দাদা ভাইরা, ভাইরা, বাবারা, যারা নিজেদের পেটে খাবার জন্য নয়, আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, বিশ্বাস করে আমরা কীর্তনিয়া হয়েছে, কিন্তু এর পরের জন্মে বাবা ভগবানের কাছে প্রার্থনা করি যেন আর কীর্তনিয়া না হোক। আপনাদের মতো যেন আমি ভক্ত হয়ে আসতে পারি। যে কমিটি দাদারা কত ভিক্ষা করে, কত দিন ধরে, কত মাস ধরে, ভেবে দেখবেন বাবা, কেউ চাকরি করে, কেউ ব্যবসা, কারোর কারোর অনেক সম্পত্তি আছে, কিসের জন্য ভিক্ষা করবে? তাদের তো কোনো কিছু অভাব নেই, কেন এই হরি নামের জন্য তারা ভিক্ষা করবে? ভেবে দেখেন মা, যারা নিজেদের মঙ্গল নয়, সবার মঙ্গলের কথা ভাবা, সবার মঙ্গলের জন্য আজকের এই মায়ের মন্দিরের সামনে কীর্তন প্রতি বছরের ন্যায় হয়। তো যে দাদা ভাইরা আয়োজন করেছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন, আমার দাদা ভাইরা যাচ্ছেন, ভাইরা যাচ্ছে, যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, ওরা ভিখারির মতো আপনাদের কাছে যাবেন, যে যেমন পারবেন কৃপা করে ওদের ভিক্ষার আঁচলে দেবে। আপনাদের এতটুকু দান, সেই দান যেন পরপরের দান হয়ে দাঁড়ায়।
কষ্ট হয় বাবা, বড় ব্যথা লাগে যে যারা গোটা জগতের মঙ্গলের জন্য ভিখারি সেজে যায়, কতজনেরা কত কটু কথা বলে, কটু ভাষা বলে, বলে টাকা ব্যাংকে জমিয়ে রেখে সেই ইন্টারেস্ট গুলো নিয়ে ওরা সংসার চালায়। আদৌ নয়, এত বড় অনুষ্ঠান চালাতে গিয়ে বাবা কিছু তো অর্থের দরকার হয়। তাই আপনাদের কাছে যাচ্ছে, যার যেমন সামর্থ্য আমি জানি আপনারা দেবেন, কারণ সবাই যদি বাবা কিছু কিছু দেন, সবাই যে কজন আছে কিছু কিছু যদি প্রত্যেকে দেন, এটাও অনেক, এটাও অনেকটা পাবা। তাই ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, কিন্তু এখানে জমালে বাবা নমিনও লাগে না। আমার গৌরের চরণে যদি নিঃস্বার্থ বাবা কেউ যদি 1 টাকাও দেয়, সেটা একদিন ভব পাড়াপাড়ি গিয়ে ওই 1 কোটি টাকা হয়ে দাঁড়াবে। কারণ আমরা সবাই পারি না বাবা ঘরে ঘরে হরিবাসর তৈরি করতে। তাই যারা করেছেন তাদের আঁচলে আপনারা দেবেন।